গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে 23 মার্চ 2024 ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করবো উইথ স্ট্যাটিক জিকে। তোমরা দেখছো এই কদিন যাবৎ খুব বেশি ক্লাস আমি তোমাদেরকে দিতে পারছি না, বা কারেন্ট অ্যাফেয়ার্সটা একটু ইরেগুলার হচ্ছে, হয়তো সকাল 6টার সময় হয়ে উঠছে না। তার কারণটা তোমাদের আগেই সবাইকে বলেছি, আবারও বলছি, আমার একটু শরীর খারাপ রয়েছে এবং বেশ ভালো শরীর খারাপ রয়েছে। মানে প্রতিদিন প্রায় তোমার দুবার তিনবার প্রায় 3 সাড়ে 3 এরকম ধরনের আমার মানে জ্বর টর আসছে। তো সেই কারণে আমি খুব বেশি তোমাদের জন্য কন্টেন্ট রেডি করতে পারছি না বা ক্লাসের জন্য তৈরি হতে পারছি না। আগের দিন তোমাদের 7টার সময় ক্লাসটা শিডিউল করেও করতে পারিনি, ঠিক আছে? তো আমি চেষ্টা করছি, অলরেডি ট্রিটমেন্টের মধ্যে রয়েছি, একটু সারতে টাইম লাগবে হয়তো, কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমাদের আমি রেগুলার দেওয়ার চেষ্টা করব, যে কোনোভাবে, যেমনভাবে, যে কোনো প্রকারে। তবে একটু হয়তো টাইমটা এদিক ওদিক হতে পারে, তোমরা সবাই একটু অ্যাডজাস্ট করে নিও। আজকে এরপরে 10টার সময় তোমাদের একটা ক্লাস আমি রেকর্ডেড দেবো 10 AM স্ট্যাটিক জিকের, ওটা তোমরা দেখে নিও। আর 7টার সময় 7 PM তোমাদের আগের দিনের যে ক্লাসটা বাকি ছিল সেটা আমি তোমাদেরকে করানোর চেষ্টা করব। তো যারা নতুন রয়েছো তারা কমেন্টে একটু, যারা পুরনো রয়েছে তাদের কমেন্টগুলো দেখে নিও, ঠিক আছে? আর পিডিএফ তোমরা যদি কালেক্ট করতে চাও আমাদের, তাহলে ডেসক্রিপশন বক্সে তোমাদের লিঙ্ক আছে, ওখান থেকে গিয়ে তোমরা কালেক্ট করতে পারবে। যখন পিডিএফটা কালেক্ট করবে তখন যে মোবাইল নাম্বারটা দিয়ে রেজিস্টার করবে সেই মোবাইল নাম্বারটাই পাসওয়ার্ড হিসেবে ইউজ করবে। এটা তোমরা আমাদের অ্যাপেতেই পাবে, অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল, ওখান থেকেই তোমরা ডাউনলোড করতে পারবে। পরিবর্তন ব্যাচ তোমাদের স্টার্ট হয়ে গেছে, এখানে রেগুলার ক্লাস অলরেডি হচ্ছে তোমাদের। এটাতে কুপন কোড দিয়ে এখন মাত্র 880-তে এটাতে জয়েন করতে পারবে। এখানে তোমাদের পুরো সিলেবাসের প্রত্যেকটা সাবজেক্টেরই চ্যাপ্টার ওয়াইজ ক্লাস, কনসেপচুয়াল, তার সাথে MCQs, এগুলো সবই রয়েছে, প্লাস তোমাদের টেস্ট সিরিজও রয়েছে। এবং প্রত্যেকটা পিডিএফ মানে স্টাডি মেটেরিয়াল তোমরা নিজেদের ফোনেতেও ডাউনলোড করে নিতে পারবে। কেমন? WBSPSC ক্লার্কশিপ প্রিলিয়ার মেনের ব্যাচও তোমাদের চলছে, চাইলে এটাতেও জয়েন করতে পারো। এছাড়া আরও অন্যান্য যেসব ব্যাচগুলো রয়েছে আলাদা করে, জিকে, ম্যাথ বা রিজনিং, এগুলো তোমরা আমাদের অ্যাপে গিয়ে দেখো, ডেসক্রিপশন বক্সে অ্যাপের লিঙ্ক আছে, যে কোনো ভিডিও টাইটেলে ক্লিক করো, তোমরা এখানে ডেসক্রিপশন বক্স পাবে, ওখানে দেখবে অ্যাপ বা অন্যান্য কোর্স সব কিছুর লিঙ্ক এখানে রয়েছে, ওখান থেকে গিয়ে তোমরা জয়েন করে আমাদের অ্যাপে ক্লাস করতে পারো। যদি অসুবিধা হয় অ্যাপের হেল্প চ্যাট সেকশন অথবা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা চ্যাট করে নাও। প্রথম প্রশ্ন আজকে খুব গুরুত্বপূর্ণ একটু প্রশ্ন রয়েছে, দেখো, হাইতি থেকে আটকে পড়া ভারতীয়দের উদ্ধারের জন্য ভারত সরকার যে অভিযান শুরু করেছে তার কোড নাম কি? হাইতি থেকে আটকে পড়া ভারতীয়দের উদ্ধারের জন্য ভারত সরকার শুরু করেছে অপারেশন ইন্দ্রাবতী। অপারেশন ইন্দ্রাবতী করেছে, এর আগেও এরকম অনেক অপারেশনগুলো হয়েছিল, আমরা একবার দেখে নেব এক নজরে। তো ভারত তার নাগরিকদের হাইতি থেকে ডোমিনিকান প্রজাতন্ত্রে সরিয়ে নিতে এই অপারেশন ইন্দ্রাবতী শুরু করেছে। এর আগে যেসব অভিযানগুলো করেছিল তার মধ্যে আমরা অপারেশন অজয় দেখেছি 2023-এ। 2023 সালে ফিলিস্তিনি জঙ্গি গোষ্ঠী হামাস ইসরায়েল আক্রমণ করার পরে ইসরায়েল থেকে ভারতীয়দের ফিরিয়ে আনার জন্য এটা চালু করা হয়েছিল। এছাড়া 2023-এ অপারেশন কাবেরী দেখেছি আমরা, যেখানে ভারতের সশস্ত্র বাহিনী সুদান থেকে ভারতীয় নাগরিক এবং বিদেশি নাগরিকদের সরিয়ে নিতে অপারেশন কাবেরী করেছিল। অপারেশন গঙ্গা 2022 সালের রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় প্রতিবেশী দেশগুলোতে আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনতে এটা স্টার্ট করেছিল অপারেশন গঙ্গা। দেবী শক্তি যেটা, এটা আফগানিস্তান সরকারের পতন এবং তালিবান দ্বারা কাবুল দখলের পর ভারতীয় নাগরিক এবং বিদেশি নাগরিকদের আফগানিস্তান থেকে সরিয়ে নিতে ভারতের সশস্ত্র বাহিনী এই অপারেশন দেবী শক্তিটা চালু করেছিল। অপারেশন সমুদ্র সেতু 2020-তে যেটা হয়েছিল, এটা করোনার সময় চালানো একটা অপারেশন। করোনা মহামারীর সময় বিভিন্ন দেশ থেকে ভারতীয়দের ভারতে ফিরিয়ে আনার জন্য এটা চালু করা হয়েছিল। অপারেশন সংকেত মোচন 2016-তে হয়েছিল। দক্ষিণ সুদানের গৃহযুদ্ধের সময় ভারতীয় বিমান বাহিনী দক্ষিণ সুদান থেকে ভারতীয় নাগরিক এবং অন্যান্য বিদেশি নাগরিকদের সরিয়ে নিতে এই অপারেশন সংকেত মোচন করেছিল। অপারেশন রাহাত ছিল 2015-তে। ইয়েমেনে সৌদি আরবের নেতৃত্বাধীন বাহিনী দ্বারা একটা সামরিক অভিযান চালানোর পর ভারতীয় সশস্ত্র বাহিনী ইয়েমেন থেকে ভারতীয় নাগরিক এবং বিদেশি নাগরিকদের সরিয়ে নিতে অপারেশন রাহাত শুরু করেছিল। হাইতির রাজধানী কি? পোর্ট অফ প্রিন্স। হাইতি কোথায় অবস্থিত? এটা একটা ক্যারিবিয়ান দেশ, যেটা হিস্পানিওয়ালা দ্বীপে রয়েছে। হাইতির বর্তমান অন্তর্বর্তী রাষ্ট্রপতি এরিয়েল হেনরি। হামাসের আক্রমণের পর
ইসরায়েল থেকে ভারতীয়দের আনার জন্য 2023 সালে ভারত সরকার কোন অপারেশন শুরু করেছিল? অপারেশন অজয়। নেক্সট দেখো, ইন্ডিয়ান ব্যাংক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান পদে কে নিযুক্ত হয়েছেন? ইন্ডিয়ান ব্যাংক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন এম.বি. রাও। ইন্ডিয়ান ব্যাংকস অ্যাসোসিয়েশন ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার এম.ভি. রাওকে তারা নতুন চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করেছে। ভাইস চেয়ারম্যান দেখো এখানে, দ্য কমিটি অলসো ইলেক্টেড দ্য ফলোয়িং 3 ইন্ডিভিজুয়ালস অ্যাজ ভাইস চেয়ারম্যান অফ দ্য ব্যাংকিং লবি গ্রুপ। দীনেশ কুমার খাড়া, চেয়ারম্যান অফ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এছাড়া এস.এল. জৈনকে করেছেন, যিনি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ এক্সিকিউটিভ অফ ইন্ডিয়ান ব্যাংক। এন কামাকুড়িকে করেছে, যিনি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ এক্সিকিউটিভ অফ সিটি ইউনিয়ন ব্যাংক। আর অনারারি সেক্রেটারি মাধব নায়ার। নেক্সট, কোন রাজ্য পিএম শ্রী স্কুল স্কিম রূপায়ণ করতে রাজি হয়েছে? পিএম স্কুল স্কিম ইমপ্লিমেন্ট করতে রাজি হয়েছে তামিলনাড়ু। পিএম স্কুল ফর রাইজিং ইন্ডিয়া, এটা হচ্ছে একটা কেন্দ্রীয় স্পন্সর্ড স্কিম, যার লক্ষ্য একটা ন্যায়সঙ্গত, অন্তর্ভুক্তিমূলক এবং আনন্দময় স্কুল পরিবেশে উচ্চমানের শিক্ষা প্রদানের জন্য নির্বাচিত বর্তমান স্কুলগুলোকে শক্তিশালী করা। তামিলনাড়ুর রাজধানী চেন্নাই, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী কে স্ট্যালিন। রাজ্যপাল আর.এন. রবি। লোকনৃত্য ভারতনাট্যম, কুমি, কোলাট্টাম, কাবাডি এগুলো। উৎসব পোঙ্গাল, থাইপুসাম, নাট্যাঞ্জলি। উপজাতি আদিয়ান, আরনাদান, ইরাভালান, ইরুলার, কাদার, কানিকার, কোটাস, টোডাস এগুলো। ন্যাশনাল পার্ক গুইন্ডি রয়েছে, গল্ফ অফ মান্নার, তারপরে তোমার ইন্দিরা গান্ধী, মুদুমালাই, মুকুর্থি। নেক্সট, ওমেন্স প্রিমিয়ার লিগ WPL-এ প্রথম ক্রিকেটার হিসাবে 6টা উইকেট নিয়েছেন কোন দেশের? এলিজি প্যারি। অস্ট্রেলিয়ার প্লেয়ার ইনি। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের একজন প্লেয়ার। ওমেন প্রিমিয়ার লিগ 2023-এ অরেঞ্জ ক্যাপ পেয়েছে। কে যদি জিজ্ঞাসা করা হয়, এলিজি পেরি বলবে। ইনি একজন অস্ট্রেলিয়ান ক্রিকেট প্লেয়ার। পুরস্কার মূল্য প্রায় 5 লক্ষ টাকা। মোট 347 রান করেছেন। নেক্সট, কোন রাজ্য সাবারিকে রাইস নামে সরকারি চালের ব্র্যান্ড লঞ্চ করেছে? এটা করেছে রিসেন্টলি কেরালা। কেরালা রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের ভারত চাল বিক্রির বিরুদ্ধে যাওয়ার জন্য সাবারি চাল চালু করতে চলেছে, যেটা শীঘ্রই সব জায়গায় পাওয়া যাবে। সাবারিকে চাল প্রতি কেজি 40.11 টাকায় অর্জিত হবে, মানে পাওয়া যাবে, আর প্রতি কেজি 29 টাকা ভর্তুকি হারে বিক্রি করা হবে। সমস্ত রেশন কার্ডধারী প্রতি মাসে 5 কেজি চাল কিনতে পারবে। কেন্দ্রীয় সরকার 6 ফেব্রুয়ারি ক্রমবর্ধমান খাদ্য মূল্য থেকে ভোক্তাদের স্বস্তি দিতে প্রতি কিলোগ্রাম 29 টাকা ভর্তুকি হারে ভারত চাল চালু করেছে। ভর্তুকিযুক্ত চাল 5 কেজি আর 10 কেজির প্যাকে খাওয়ার জন্য উপলব্ধ হবে। মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান, লোকনৃত্য কথাকলি, যেটা ক্লাসিক্যাল ডান্স, এছাড়া ওট্টাম থুলাল, মোহিনীআট্টাম, কাইকত্তিকলি রয়েছে। ন্যাশনাল পার্ক কানামুদিশোলা ন্যাশনাল পার্ক, ম্যাথিকেটানশোলা ন্যাশনাল পার্ক, সাইলেন্ট ভ্যালি, পম্পাদুম। উৎসব, ওনাম, বিশু এগুলো। উত্তরে রয়েছে কর্ণাটক, যেটা আগে মহীশূর রাজ্য নামে পরিচিত ছিল। পূর্বে রয়েছে তামিলনাড়ু, আর দক্ষিণ ও পশ্চিমে আরব সাগর দ্বারা সীমাবদ্ধ এটা এটার উত্তর পশ্চিম উপকূলে রয়েছে পুদুচেরি রাজ্যের একটা অংশ। ঠিক আছে। রাজধানী তিরুবনন্তপুরম। নেক্সট, বিশ্ব আবহাওয়া দিবস, ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল ডে কবে পালন করা হয়? এটা পালন করা হয় 23 মার্চ। আবহাওয়ার গুরুত্ব মনে করিয়ে দিতে প্রতি বছর এই দিনটা পালন করা হয় রাষ্ট্রসংঘের তরফে। বিশ্ব আবহাওয়া দিবস 1961 সালের 23 মার্চ প্রথম পালন করা হয়। 2024-এর থিম, অ্যাট দ্য ফ্রন্ট লাইন অফ ক্লাইমেট অ্যাকশন। ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশনের হেডকোয়ার্টার কোথায় রয়েছে? সুইজারল্যান্ডের জেনেভাতে। আর প্রেসিডেন্ট আবদুল্লাহ আল মানদৌস। ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনের নতুন সভাপতি হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? অশ্বিনী কুমারকে। অশ্বিনী কুমারকে ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনের নতুন সভাপতি হিসাবে নিযুক্ত করা হয়েছে। অশ্বিনী কুমার হলেন একজন বিখ্যাত ব্যবসায়ী, উদ্যোক্তা এবং জলন্ধর আর পাঞ্জাবের রপ্তানিকারক, যিনি ইঞ্জিনিয়ারিংয়ের সেক্টরের সাথে যুক্ত। মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশনের নতুন কমিশনার হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? ভূষণ গাগরানিকে। মহারাষ্ট্র সরকার সিনিয়র আইএএস অফিসার ভূষণ গাগরানিকে মুম্বাই পৌর কর্পোরেশনের নতুন কমিশনার হিসেবে নিয়োগ করেছে। ভূষণ গাগরানি অতীতে মুখ্যমন্ত্রীর কার্যালয়ে অতিরিক্ত মুখ্য সচিব হিসেবে কর্মরত ছিলেন। ইকবাল সিং চাহালের স্থলাভিষিক্ত হয়েছেন। সম্প্রতি চেন্নাই সুপার কিংসের নতুন অধিনায়ক হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?
ঋতুরাজ গাইকোয়াড়কে। IPL 2023 কোন দল জিতেছে যদি তোমাদের প্রশ্ন আসে কি বলবে? চেন্নাই সুপার কিংস। চেন্নাই সুপার কিংস গুজরাট টাইটান্সকে হারিয়ে এটা জিতেছিল। তৃতীয় স্থান অর্জন করেছিল মুম্বাই ইন্ডিয়ান্স আর চতুর্থ স্থান লখনৌ সুপার জায়ান্টস। কোন খেলোয়াড় IPL 2023-এ পার্পল ক্যাপ পেয়েছে? মোহাম্মদ শামি। কোন খেলোয়াড় IPL 2023-এ অরেঞ্জ ক্যাপ পেয়েছে? শুভমান গিল। দেখো IPL উইনার টিম দেখো, এখনও পর্যন্ত মুম্বাই ইন্ডিয়ান্স সব থেকে বেশিবার জিতেছে 2013, 15, 17, 19 আর 20-তে। চেন্নাই সুপার কিংস 5 বার, 10, 11, 18, 21 আর 23-এ। কলকাতা নাইট রাইডার্স 2 বার জিতেছে 2012 আর 14-তে। এছাড়া গুজরাট টাইটান্স একবার, সানরাইজার্স হায়দ্রাবাদ একবার, রাজস্থান রয়্যালস আর ডেকান চার্জার্স একবার করে। নেক্সট, কোন দেশ পোখারাকে পর্যটন রাজধানী হিসেবে ঘোষণা করেছে? পোখারাকে পর্যটন রাজধানী করল নেপাল। নেপাল সরকার আনুষ্ঠানিকভাবে পোখরাকে দেশের পর্যটন রাজধানী হিসেবে ঘোষণা করেছে। পোখরার মধ্যে নেপালের একটি মেট্রোপলিটন শহর, যেটা গন্ডাকি প্রদেশের রাজধানী। শহরটা ফেওয়া হ্রদের তীরে অবস্থিত এবং এর উচ্চতা প্রায় 822 মিটার। অন্নপূর্ণা রেঞ্জ, যার মধ্যে বিশ্বের 10টি উচ্চতম শৃঙ্গের 3টি অন্তর্ভুক্ত রয়েছে, ধৌলাগিরি, অন্নপূর্ণা 1 আর মানাসলু। তো 15 থেকে 35 মাইল, প্রায় 24 থেকে 56 কিলোমিটারের মধ্যে রয়েছে এটা উপত্যকার। নেপাল দক্ষিণ এশিয়ার চীন আর ভারতের মধ্যবর্তী একটা দেশ। সরকারের ফর্ম ফেডারেল গণতান্ত্রিক প্রজাতন্ত্র। রাজধানী কাঠমান্ডু। মুদ্রা নেপালিজ রুপি। প্রধান পর্বতশ্রেণী হিমালয়, অন্নপূর্ণা। প্রধান নদী কর্ণালী, কোশি। এরপর আগের দিনের হোমওয়ার্ক দেখো সবাই। পলাশির যুদ্ধে ব্রিটিশদের নেতৃত্ব কে দিয়েছিলেন? এর উত্তর কী হবে? রবার্ট ক্লাইভ। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব পরিমাপ করা হয় কিসের সাহায্যে? অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, সূর্য এবং পৃথিবীর মধ্যে ন্যূনতম দূরত্ব কোন দিন হয়? এর উত্তর কী হবে? আর পোখরান পারমাণবিক পরীক্ষা 2 এর সাংকেতিক নাম কী ছিল? এগুলো তোমরা শেষকালে আমাকে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেব। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। বাইশে মার্চ 2024-এর প্রশ্ন আমাদের কী ছিল? কোন সঙ্গীত শিল্পী 2024 সঙ্গীত কলানিধি অ্যাওয়ার্ড এ সম্মানিত হয়েছেন? সঙ্গীত কলানিধি অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছেন কে? থোদুর মাদবুসি কৃষ্ণ। উত্তরপ্রদেশের নতুন স্বরাষ্ট্র সচিব হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? দীপক কুমারকে। কোন নৃত্যশিল্পী 2024 সালের জন্য নৃত্য কলানিধি পুরস্কারে ভূষিত হয়েছেন? নীনা প্রসাদ। বিশ্ব কবিতা দিবস কবে পালিত হয়? 21শে মার্চ। প্রবো সুবিয়ান্ত কোন দেশের নতুন রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছেন? ইন্দোনেশিয়া। 4th সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন স্টার্ট আপ ফোরাম কোথায় আয়োজিত হয়েছিল? নিউ দিল্লি। ভারতীয় বংশোদ্ভূত লিও ভারাদকার কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন, যিনি সম্প্রতি পদত্যাগ করেছেন? আয়ারল্যান্ড। কে ইন্ডিয়ান স্টিল অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব নিয়েছেন? নবীন জিন্দাল। প্রোক্টার অ্যান্ড গ্যাম্বল ইন্ডিয়ার চিফ এক্সিকিউটিভ অফিসার পদে কে নিযুক্ত হয়েছেন? কুমার ভেঙ্কট সুব্রানম। পশ্চিমবঙ্গের রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল পদে কে নিযুক্ত হয়েছে? সঞ্জয় মুখোপাধ্যায়। এগুলো ছিল তোমাদের আগের দিনের কোয়েশ্চেন্স। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো, কমেন্ট করে তোমাদের মতামত জানাও, যাতে এই সেশনটা আরও বেটার করে তোমাদের জন্য করা যায়। যারা নতুন রয়েছে প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে রাখো। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। হ্যাভ এ গ্রেট ডে।